আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ম্যাথ নিয়ে। চলো এই ম্যাথটা একসাথে সমাধান করা যাক। পাঠ্য বইয়ের পৃষ্ঠা 109 নম্বর পৃষ্ঠার হচ্ছে ম্যাথটার সমাধান করব আমরা। এটা হচ্ছে উদাহরণ 20-এর সমাধান, বিকল্প পদ্ধতিতে হচ্ছে নির্ণয় করো। আচ্ছা, এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা দেওয়া আছে x² = 3x + 6y, আরেকটা দেওয়া আছে xy = 5x + 4y। আচ্ছা, এটাকে সমাধান করার জন্য ফার্স্টে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে লিখার পর আমরা সমীকরণ দুটো আগে লিখবো। এখানে কি দেওয়া আছে? x² = 3x + 6y, এটাকে দিব 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে xy = 5x + 4y, এটাকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বর সমীকরণ হতে পারে। আমরা একটা জিনিস জানি যে ইকুয়ালের ওই পাশে যদি কিছু থাকে সেটা হচ্ছে এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, প্লাস থাকলে এই পাশে আসলে মাইনাস হয়, মাইনাস থাকলে এই পাশে আসলে প্লাস হয়। তাহলে আমরা ফার্স্টে কি করব? 2 নম্বর সমীকরণ হতে পাই লিখে আমরা হচ্ছে এখান থেকে এটার xy যা আছে এভাবে লিখব। এখানে কি ছিল? ইকুয়াল 5x + 4y, এখান থেকে আমরা ওয়াইগুলোকে একত্রে নিয়ে আসবো, এক্সটাকে ওই পাশে নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে +4y লেখা আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে -4y ইকুয়াল 5x যা ছিল সেটাই থাকবে। তারপর বা এখান থেকে হচ্ছে দুইটায়, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুইটায় ওয়াই আছে, তার মানে কী করবো? এখান থেকে একটা ওয়াই কমন নেব। এখান থেকে একটা ওয়াই কমন নিলাম। কমন নিলে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এটা তো আমরা সবাই জানি যে কমন নেওয়া হচ্ছে ভাগ করা। তাহলে হচ্ছে এখানে কি আছে? xy বাই হচ্ছে ওয়াই দিয়ে যদি আমি ভাগ করি, ওয়াই কাটাকাটি গেলে থাকবে হচ্ছে এক্স। তাহলে আমরা হচ্ছে ওয়াইটাকে কমন নিলাম, এখানে থাকলো হচ্ছে এক্স। এরপর এটা দিয়ে এটাকে ভাগ করব। এখানে কি আছে? মাইনাস যা ছিল তাই লিখবো। এখানে আছে 4y বাই হচ্ছে ওয়াই কাটাকাটি করলে থাকবে হচ্ছে 4, এখানে হচ্ছে সেই -4 লিখলাম ইকুয়াল এর পাশে 5x যা ছিল সেটাই থাকবে। এরপর বা এখানে হচ্ছে ওয়াই যেটা আছে সেটাই লিখবো ইকুয়াল, এখানে এটা দেখো এটার সাথে এটা গুণ আছে, ওয়াইয়ের সাথে এটা হচ্ছে গুণ আকার আছে, তাহলে গুণ থাকলে ওই পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমরা কি করব? এখানে ওয়াই যা আছে সেটাই রেখে দিব, আর এখানে 5x যেটা ছিল সেটা উপরে থাকবে, এবং এটা ওই পাশে গেলে হচ্ছে ভাগ হয়ে যাবে। এটাকে দিব হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে কি আসলো? y = 5x বাই হচ্ছে x - 4y, এটাকে দিব 3 নম্বর সমীকরণ। y এর মানটা y = 5x বাই x - 4, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে আমরা কি করব? এটাকে হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে হচ্ছে y এর মান বসিয়ে পাই। এখানে কি আছে? x² যা আছে তাই লিখলাম ইকুয়াল, এখানে 3x আছে 3xটা লিখলাম, প্লাস এখানে প্লাস চিহ্নটা এটাই দিবেন, 6 আছে 6 লিখবেন, ইন্টু এখানে কি আছে? y এর মান এখানে যেটা ছিল ওটা বসাই দিবেন ডিরেক্ট। এখানে y এর মান কি ছিল? 5x ডিভাইডেড বাই হচ্ছে x - 4, এখানে 5x ডিভাইড বাই x - 4, এটা বসাই দিবেন, শেষ। এরপর আমরা কি করব? এই লাইনটাকে একটু অন্যভাবে আমরা একটু করব। আচ্ছা, এখানেই করি। বা একটু খেয়াল করবেন, এখানে x² আছে, x²টা লিখব ইকুয়াল, এখানে দেখেন 3x আছে 3xটাকে লিখলাম, প্লাস এখানে দেখেন এইটা এটার সাথে হচ্ছে গুণ আকারে আছে, গুণ থাকলে আমরা কি করব? উপর যেহেতু উপরে আছে উপরটার সাথে গুণ করে দেবো। 5 6 কত হয়? 30 হয়, তার মানে এখানে লিখবো হচ্ছে 30x ডিভাইডেড বাই থাকবে হচ্ছে x - 4, এটা যা ছিল এভাবে লিখে দেবো, শেষ। এরপর আসেন এখানে আমরা কি করব? এখানে হচ্ছে লসাগু করব। লসাগু করার নিয়ম হচ্ছে ফার্স্ট আমরা হচ্ছে বা লিখবো, বা সমান এখানে বা, তারপর হচ্ছে x² লিখবো, x² সমান এটাকে হচ্ছে x - 4 আছে, x - 4টা লসাগু নিলাম। এখানে দেখেন এটার নিচে কিছু যদি না থাকে তাহলে ডিরেক্ট এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে আমরা x - 4টাকে ডিরেক্ট হচ্ছে এটার সাথে গুণ করব। গুণ করলে কি হবে? 3x যা ছিল তাই লিখবো, এবং হচ্ছে এটাকে তুলে এটার সাথে দিয়ে দেবো, তাহলে হচ্ছে x - 4 হবে, প্লাস এখানে দেখেন এটা দিয়ে আমরা কি জানি? ভাগ হয়, তাহলে আমরা এই নিচেরটা দিয়ে এটাকে হচ্ছে ভাগ করব। ভাগ করলে কাটাকাটি করলে থাকে 1, 1টা হচ্ছে 30x এর সাথে গুণ করে দেবো, 1 এর সাথে 30x গুণ করলে 30xই থাকবে, এটা লিখে ফেলবো। বা এখানে x² যা ছিল তাই লিখবো। এটা লেখার আগে আমরা একটা লাইন করে নিই আপনাদের সুবিধার জন্য। এখানে বা লিখবেন, x² যা আছে সেটা লিখে দেবেন ইকুয়াল, এখানে দেখেন উপরে নিচে যা আছে সেটাকে লিখে নিই, x - 4 নিচে এটা আছে, এটা এভাবে লিখে নিলাম। উপরে কি করব? 3x আছে, 3x এর সাথে এটা একবার গুণ হবে, এটা একবার গুণ হবে, কারণ দেখেন এটা গুণ আকারে আছে, তাহলে আমরা কি করব? 3, এখানে x আছে আর এই একটা x আছে, তাহলে কী হবে? দুইটা x যেহেতু এখানে হবে 3x² মাইনাস চিহ্ন যেটা সেটা দিয়ে দেবো। 3, এখানে 3x আছে, এখানে 4 এর সাথে গুণ হবে, 3 4 কত হয়? 12 হয়, এখানে হবে 12, এখানে x আছে x লিখে ফেলবো, প্লাস 30x যা ছিল তাই লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এখান থেকে আমরা কি করব? পরের লাইনে এখানে বা আছে, বা লিখলাম, x² যা ছিল সেটা লিখলাম,
এখন একটা জিনিস দেখেন, এটার সাথে এটা আড়াআড়ি গুণ হবে, ঠিক আছে, এটার সাথে এটা এই পাশে আড়াআড়ি গুণ হবে, এটার সাথে এটা আড়াআড়ি গুণ হবে, এটার সাথে এটা আড়াআড়ি গুণ হলে এক্স স্কোয়ার এক্স মাইনাস 4 হয়। আর এখানে কিছু নাই মানে 1 আছে, 1-এর সাথে এটা যদি আমি গুণ করি কী হবে, এখানে যা ছিল সেটাই হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস হচ্ছে 13x, এটা লিখলাম। এরপর দেখেন আমরা কি করব, যেহেতু এক্স স্কোয়ারের সাথে এটা হচ্ছে গুণ আকারে আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে একবার এটাকে গুণ করব আর একবার এটাকে গুণ করব। তাহলে কি করব, এটার সাথে যদি এটাকে গুণ করি, এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে, এটা গুণ করলে হয় এক্স কিউব, এটা লিখলাম। এই মাইনাস চিহ্নটা এই মাইনাস দিলাম, দেন হচ্ছে এটাকে এটার সাথে গুণ করব, গুণ করলে কী হবে 4 আছে এখানে এক্স স্কোয়ার আছে, গুণ করলে হবে 4x স্কোয়ার। এখানে দেখেন এটা লিখলাম। এ পাশে আমরা কি জানি যে হচ্ছে ওই পাশে যদি প্লাস থাকে এই পাশে যদি মাইনাস হয়, এখানে তার মানে এখানে কি আছে, এক্সগুলো একত্রে নিয়ে আসবে, এক্সগুলো যদি আমি একত্রে নিয়ে আসি, এখানে কি আছে দেখেন তো, এখানে হচ্ছে মাইনাস আছে, প্লাস 3x স্কোয়ার আছে, এটাকে যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3x স্কোয়ার। এবার দেখেন এটার ক্ষেত্রে দেখেন এখানে কি আছে, -12 আছে আর +13 আছে, -12 এবং +13 যদি আমি করি তাহলে বিয়োগ করলে কত আসবে, 18x আসবে, 18x লিখলাম। বা এটা যা ছিল সেটা লিখলাম, এক্স কিউব আছে এক্স কিউব লিখলাম। এরপর দেখেন এই দুইটাকে আমরা হচ্ছে যোগ করব, দেখেন -4x স্কোয়ার আছে আর -3x স্কোয়ার আছে, এটাকে করলে আসে হচ্ছে -7x স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা একটা কথা বলেছিলাম যে হচ্ছে ওই পাশে প্লাস থাকলে এই পাশে মাইনাস হয়, তাহলে এখানে কি আছে 18x আছে প্লাস 18x, তাহলে আমরা এটাকে যদি এই পাশে নিই -18x হবে, এটা লিখলাম, ইকুয়াল এই পাশে 0, কিছু নাই মানে এখানে হবে 0 হবে, শেষ। এরপর দেখেন তাহলে আমরা কোথায় ছিলাম, এক্স কিউব ছিলাম, এক্স কিউব -7x স্কোয়ার -18x ইকুয়াল হচ্ছে 0। এবার দেখেন এখানে আমরা হচ্ছে মিডল টার্ম করা লাগবে, মিডল টার্ম তো আমরা এক্স কিউব দিয়ে করতে পারবো না, তাহলে আমরা কি করব, এখানে যেহেতু সবগুলোই এক্স আছে তাহলে আমরা এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিই। আমরা যদি সবগুলো থেকে একটা এক্স কমন নিয়ে নিই, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, এটা মাথায় রাখবেন, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তার মানে হচ্ছে এখানে কি আছে এক্স কিউব বাই এক্স, ঠিক আছে, আমরা এক্স কমন নেব, তাহলে এক্সটাকে ভাগ করব, ভাগ করলে কি হয়, এটা কাটাকাটি গেলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে আমরা হচ্ছে এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে এটার ক্ষেত্রে হবে হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখেন এটা দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কি আছে এখানে দেখেন মাইনাস চিহ্ন ছিল যেটা সেটাকে দিয়ে নিব, তারপর এখানে কি আছে 7x স্কোয়ার ডিভাইড বাই এখানে এক্স আছে, এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি থাকবে হচ্ছে 7x, তাহলে আমরা এখানে কি লিখব -7x, ঠিক আছে। এরপর দেখেন এটা দিয়ে আবার এটাকে ভাগ করব, যদি ভাগ করি এই দেখেন মাইনাস চিহ্নটা মাইনাস চিহ্নই রেখে দিলাম, এখানে কি আছে 18x আছে, এটাকে x দিয়ে ভাগ করব, কাটাকাটি করলে থাকবে কত 18 থাকবে, তাহলে আমরা এটা 18 লিখব, ইকুয়াল এখানে 0, যা ছিল তাই। এবার আসেন এবার কি করব, এবার হচ্ছে আমরা মিডল টার্ম করব, দেখেন এখানে কি আছে x স্কোয়ার -7x -18, এবার এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করার নিয়মটা কি, মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে যে হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এমন দুইটা সংখ্যা নিতে হবে, যে দুইটা সংখ্যা আমাদের হচ্ছে গুণ বা ভাগ করলে হচ্ছে এটা আসতে হবে, এবং যোগ বা বিয়োগ করলে যেন এটা আসে, এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা গুণ বা হচ্ছে ভাগ করলে 18 আসতে হবে এবং যোগ বা বিয়োগ করলে 7x আসতে হবে। তা আমরা কি করব, এখানে আমরা কি করলাম দেখেন আমরা যদি 9 × 2 লিখি তাহলে কত আসে 18 আসে, তাই না। এবং আসেন আমি যদি 9 থেকে 2 বাদ দিই তাহলে কত আসবে 7 আসবে, তাহলে আমরা কি নিতে পারি 9 এবং 2 সেই দুইটা সংখ্যা আমরা নিতে পারি। তাহলে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার যা ছিল সেটাই লিখব। এবার দেখেন এখানে এক্স যা ছিল তাই লিখব, এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা লিখলাম। এবার দেখেন মিডল টার্ম করার জন্য আমরা বললাম যে 9 আর 2 নিতে হবে, তাহলে আমরা ফার্স্টে কী করব, এখানে দেখেন বড়টার চিহ্ন হচ্ছে মাইনাস আছে, তাহলে আমরা যেটা নিব বড়টার চিহ্ন অবশ্যই মাইনাস দেবো, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -9x + 2x মাইনাস এখানে 18 আছে 18 লিখবো, ইকুয়াল 0, বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এখানে হচ্ছে বা এক্স যা আছে তাই লিখব, এই দুইটা থেকে আমরা এক্সটা কমন নিব, যেহেতু দুইটা এক্স আছে তাহলে এই দুইটা থেকে কমন নিতে হবে, আবার এই দুইটা থেকে আলাদা কমন নিতে হবে, তাহলে আমরা কি করব এই দুইটা থেকে এক্স কমন নিলাম। এবার দেখেন এখান থেকে যদি এক্স কমন, ওই যে এক্স কমন নেওয়া মানে ভাগ করা, এখানে এক্স স্কোয়ার আছে আর এক্স আছে, কাটাকাটি করলে থাকবে কি শুধু এক্স থাকবে, তাহলে সেই এক্সটা আমরা এখানে লিখলাম, বুঝতে পেরেছেন। এবার আসেন এবার হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাসটাই লিখলাম। এবার দেখেন এখানে কি আছে 9x আছে, তাহলে আমরা 9xটাকে এই এক্স দ্বারা ভাগ করব, ভাগ করলে হচ্ছে কত থাকে দেখেন 9x / x, এটা যদি আমি কাটাকাটি করি কত থাকবে 9 থাকবে, তাহলে আমরা এই 9টা লিখে ফেললাম, বুঝতে পেরেছেন। তাহলে কি হলো x - 9। এবার দেখেন এই প্লাস চিহ্নটা এই লিখলাম, এখান থেকে আমরা 2 কমন নেব, এখান থেকে যেহেতু আমার x না এই পাশে তাহলে আমরা x কমন নিতাম, এখানে 2 আছে 2 কমন নেব, 2 কমন নিলে কি থাকবে এখানে কি আছে
টু কমন নিলে থাকে এক্স, এক্সটা এই পাশে চলে আসবে, মাইনাস মাইনাস লিখলাম। এবার দেখেন 18 আছে, 18কে আমরা কমন না মানে ভাগ করা, তার মানে এখানে কমন নিচে 2, 18কে 2 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করলে কত থাকবে 9 থাকবে। দেখেন এখানে হচ্ছে সেই -9, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবেন, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার একটাই রিজন, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তো তাই। আচ্ছা এবার দেখেন অতএব আমরা কি লিখবো, এই এক্সটা যা ছিল তাই। এবার দেখেন এইটা আর এইটা দুইটা একই রকম আছে, তাহলে দুইটা যদি একই রকম থাকে সেখান থেকে একটা নিতে হয়, তাহলে আমরা x-9 একটা নিলাম, ঠিক আছে। এবার দেখেন আমার বাকি কি থাকে, x আর হচ্ছে +2 থাকে, তাহলে আমরা কি লিখবো, x + 2 = হচ্ছে 0, ঠিক আছে। এবার দেখেন এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে x এর মানগুলো বের করব। দেখেন x = একটা হবে 0, আরেকটা হবে x-9 = 0, আরেকটা হবে x + 2 = 0। আসেন এটা একটু করি আমরা, আমাদের 3টা আসবে, x = 0, তো এটাকে তো আর করা যাবে না, এটা যা ছিল সেটাই থেকে যাবে। এবার দেখেন আরেকটা লিখবো, হয় লিখে যে x-9 = হচ্ছে 0, আরেকটা আসে আমার হচ্ছে x + 2 = 0। দেখেন x-9 = 0, অতএব আমরা যদি x এর মান বের করতে যাই, x = আমরা কি বলছিলাম, প্লাস ওই পাশে গেলে সরি মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, আর প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, যেহেতু এখানে মাইনাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে +9। এটার ক্ষেত্রে দেখেন অতএব এটার ক্ষেত্রে কি করব, x + 2 আছে = 0, তাহলে আমরা কি লিখবো, এক্সটা যা আছে তাই লিখে দিব, আর 2টা তো ওই পাশে দিয়ে দেবো, এটা এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে হবে -2, x = -2। তাহলে x = কয়টা মান আসলো, 3টা আসলো, একটা আসলে x = 0, আরেকটা আসলে x = 9, আরেকটা হচ্ছে x = -2। এবার আসেন এবার আমরা পরেরটা করব। এরপর হচ্ছে এই যে মানগুলো আমরা বের করলাম, এই মানগুলো আমরা কোথায় বসাবো, আমরা ওই যে ফার্স্টে আমরা একটা সমীকরণ বের করে রেখেছিলাম, দেখেন আমরা একটু উপরে যাই, এই যে দেখেন আমরা 3 নম্বর একটা সমীকরণ বের করে রেখেছি, এই 3 নম্বর সমীকরণে আমরা x এর মানগুলো বসাবো, ঠিক আছে। y = কত ছিল একটু দেখেন, আমার সমীকরণটা কি ছিল আমরা একটু লিখে নিই, ছিল হচ্ছে y = ছিল হচ্ছে 5x / x - 4, এটা ছিল সমীকরণে আমরা মানটা বসাই দেব। কি ছিল আমাদের, y = উপরে ছিল 5x, নিচে ছিল হচ্ছে x - 4, এটা ছিল। এবার দেখেন এখানে হচ্ছে একবার 0 বসাবো, একবার 9 বসাবো, একবার -2 বসাবো, এগুলোতে x এর মান বসাই দিই। ফার্স্ট আমরা 0 বসাবো, দেখেন এখানে কি করছে, x = 0 হলে তাহলে কি হবে, এই x এর জায়গায় 0 হবে, এই x এর জায়গায় 0 হবে, তাহলে আমরা ফার্স্টে কি করলাম, y = লিখলাম 5 × x এর জায়গাতে 0 লিখলাম, এখানেও হচ্ছে x এর জায়গাতে 0 লিখলাম, তাহলে 5 এর সাথে 0, 5 এর সাথে 0 না, 0-র সাথে যতই গুণ করেন 0ই হবে, তাহলে 5 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, আর এখানে 0 ছিল, 0টা উঠে যাবে, এখানে -4 থাকবে, তাহলে আলটিমেটলি 0 যে কোনো কিছু হলেই সেটার মান হচ্ছে 0, 0 আপনি যদি 0 যদি আপনি 100ও লিখেন সেটার মানও হচ্ছে 0 হবে, তার মানে এটার মান হচ্ছে 0। পরেরটা দেখেন x = আমরা 9 বসাবো, এই একই সমীকরণে আমরা x = 9 বসাবো। দেখেন y = x 5 যা ছিল তাই লিখলাম, x এর জায়গায় 9 লিখলাম, এরপর নিচে কি আছে, x এর জায়গায় 9 লিখলাম, মাইনাস এখানে 4 আছে 4 লিখলাম। এবার আসেন 5 নং কত হয়, 45 মানে 45, এখানে এই 45টা লিখলাম, আর নিচে হচ্ছে 9 থেকে 4 বাদ গেলে থাকে কত, 5 থাকে, সেই 5টা লিখলাম। এবার দেখেন এইটা আর এটা কাটাকাটি করলে কত থাকে, 9 থাকে, সেই 9টাই এই লিখলাম, ঠিক আছে। এরপর আসেন এখানে হচ্ছে x = আমরা হচ্ছে 2 বসাবো। এবার দেখেন x = 2 বসালে y = আমরা কি করব, 5 যা আছে তাই লিখবো, এখানে ইনটু গুণ আকারে কি আছে -2 আছে, x এর জায়গায় -2 বসাই দিব। এরপর দেখেন নিচে এখানে কি আছে, x আছে, x এর জায়গায় -2 বসাবো, এখানে -4 আছে, -4 বসাই দেবো, ঠিক আছে। এবার দেখেন এটার সাথে এটা গুণ হবে, গুণ হলে কি হবে, এখানে মাইনাস আছে, মাইনাসটা তো থেকেই যাবে, এই মাইনাস লিখলাম, এখানে 5 দুখানি কত হয় 10 হয়, তার মানে হচ্ছে এখানে 10 হবে, ওকে ফাইন। এখানে দেখেন -2 - 4 তাহলে কি হবে, -6 হবে, সেটা আমি -6 লিখে ফেললাম, ঠিক আছে। মাইনাস কাটাকাটি যাবে, থাকবে কি 10/6। এবার 10/6 দেখেন 10/6 আপনি হচ্ছে কাটাকাটি করবেন, এটাকেও হচ্ছে 2 দিয়ে কাটবেন, এটাকেও 2 দিয়ে কাটবেন, তাহলে 5 দুখানি কত হয় 10 হয়, 5 লিখবেন, আর নিচে এটা দেখে 2 দিয়ে কাটলে কত হয় 3 দুখানি 6, সেখানে লিখলাম, তার মানে কত আসলো 5/3 এটা। এবার আসেন নির্ণয় সমাধান, আমার কি বলছিল যে দুইটার সমাধান মান নির্ণয় করতে বলছিল। এবার দেখেন নির্ণয় সমাধান হচ্ছে x = কি হবে 0, 9 এবং হচ্ছে কত হবে 0, 9 এবং হচ্ছে 5/3 হবে, এটাই হচ্ছে সমাধান। এবার আমরা হচ্ছে উদাহরণ 21-এর হচ্ছে সমাধানটা করব। দেখেন উদাহরণ 21-এ কি ছিল,
উদাহরণ 21-এর সমাধান বিকল্প পদ্ধতিতে হচ্ছে নির্ণয় করো। আগেরটা যেভাবে করেছিলাম এটাও একই পদ্ধতিতে সমাধানটা আমরা করব। এবার দেখেন কিভাবে করব। কি ছিল, দুটো সমীকরণ দেওয়া আছে। কি কি সমীকরণ দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 61। আরেকটা দেওয়া আছে এক্স ওয়াই সমান সমান -13। এই দুইটা দেওয়া আছে। এই দুইটা সমীকরণের আমরা হচ্ছে সমাধান নির্ণয় করব, মানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। দেখেন কিভাবে করি। ফার্স্টে হচ্ছে দেয়া আছে, এটা আমরা লিখব। লেখার পর আগের ম্যাথটা যেভাবে করেছিলাম, যে হচ্ছে দুইটা সমীকরণ নিয়ে দেন হচ্ছে সেটাকে ক্যালকুলেশন করছি, সেম পদ্ধতিতে আমরা হচ্ছে কি করব, এখানে আগে সমীকরণ দুইটা লিখব। এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 61। এটা যা ছিল এই লিখলাম, এটাকে দিব আমরা 1 নম্বর সমীকরণ। পরেরটা এখানে কি আছে, এক্স ওয়াই সমান সমান -13, এটা যা দেওয়া আছে এক্স ওয়াই সমান সমান -7, এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এবার কি করব, 2 নম্বর সমীকরণ হতে পাই কি পাই, দেখেন এখানে হচ্ছে 2 নম্বর সমীকরণ যেটা ছিল সেটা আমরা আগে লিখলাম। এবার দেখেন ওয়াইটাকে এই পাশে রেখে আমরা এক্সটাকে ওই পাশে দিব। তাহলে আমি কি করব, ওয়াইটাকে এই পাশে রাখলাম, এক্সটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে -13 যা ছিল তাই লিখবো, আর নিচে হচ্ছে এক্সটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে গেছে। এটাকে আমরা দিব 3 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছেন? এবার আসেন, এবার হচ্ছে আমরা এখানে দেখেন এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন আমরা কি করবো, 1 নম্বর সমীকরণে হচ্ছে এই মানটা আমরা বসাবো। 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল হচ্ছে এরকম ছিল, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 61। এটা ছিল আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটায় আমরা হচ্ছে ওয়াই এর মানটা বসাবো। এবার দেখেন এক্স স্কোয়ার যা ছিল সেটা লিখবো, প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্নটা লিখবো। এবার ওয়াই এর মানটা কি ছিল, ওয়াই এর মানটা ছিল -13/x। এখানে দেখেন -13/x, এটা কি ছিল, ওয়াই স্কোয়ার ছিল, তাই আমরা ওয়াই এর মানটা লিখে উপরে হচ্ছে স্কোয়ারটা করে দেবো। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে এখানে 16 ছিল, এই 61 ছিল, এই 61টা লিখে রাখলাম। এবার দেখেন এখানে কি করব, এক্স স্কোয়ার যা ছিল সেটাই লিখবো, বা আর এখানে হচ্ছে প্লাস ছিল প্লাসটাই লিখবো। এবার দেখেন আমরা জানি কি বর্গ করলে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে এটা যখন আমরা বর্গ করব তখন এইটা মাইনাসটা থাকবে না, তখন সেটা প্লাস হয়ে যাবে। ওকে ফাইন। এবার দেখেন এখানে কি আছে, 13 আছে, 13টাকে বর্গ করলে আসে হচ্ছে 900 আসে, সেটা লিখলাম। এবার আসেন এক্স স্কোয়ারকে বর্গ করলে আসে হচ্ছে এক্স স্কোয়ার, এক্সকে বর্গ করলে আসে এক্স স্কোয়ার, আর এখানে যেটা ছিল সেটা লিখে ফেললাম, শেষ। এবার দেখেন ওই পেজে লাস্টের লাইনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 900 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 61, এটা ছিল। ঠিক আছে, এবার এই পাশে করব। এবার দেখেন আমরা কি করব, এখান থেকে বা এবার কি করব, লসাগু করব। লসাগু করার নিয়মটা কি, ফার্স্টে আমরা হচ্ছে বা লিখব, এক্স স্কোয়ারটা যেটা ছিল সেটা লিখব। আমরা কি বলছিলাম, লসাগু করার ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, দেখতে হবে এটার নিচে কিছু আছে কিনা। দেখেন তো এটার নিচে কিছু আছে কিনা, যেহেতু কিছু নাই তার মানে এটা ডিরেক্ট এটার সাথে গুণ হবে। গুণ হলে কি হবে, এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, গুণ হলে কি হবে, x⁴ হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, x⁴। এবার দেখেন এখানে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস চিহ্ন লিখলাম, এটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কি আসে, এক্স স্কোয়ার এবং হচ্ছে এক্স স্কোয়ার যদি আমরা হচ্ছে কাটাকাটি করি থাকে কি 1 থাকে, তাহলে 1টা 900-এর সাথে গুণ করলে 900ই হবে। ঠিক আছে, ইকুয়াল ওই পাশে 61 আছে, 61ই থাকবে। ক্লিয়ার? এবার আসেন, এবার আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। এই লাইনটা এই লিখলাম যে x⁴ প্লাস হচ্ছে 900 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 61। এরপর লাইনটা দেখেন আমরা হচ্ছে আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ কি, এটা এটার সাথে গুণ করব, এখানে কিছু নাই মানে 1 আছে, এটা এটার সাথে গুণ করব, আর এটা এটার সাথে গুণ করব। এখানে দেখেন বা এখানে কি আছে, x⁴ যেটা ছিল সেটাই আছে, প্লাস এখানে কত আছে 900, সেটা লিখলাম, আর এটা আড়াআড়ি গুণ করলে কত হয় 61x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখেন এটাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসবো, বা x⁴ মাইনাস এখানে এটা প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হবে, -61x স্কোয়ার, আর এটা যা ছিল সেটা লিখবো, ইকুয়াল হচ্ছে 0। এবার দেখেন এমন দুইটা সংখ্যা নিব, আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য কি করতে হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে হচ্ছে এটা আসবে, এবং হচ্ছে গুণ বা ভাগ করলে হচ্ছে এটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা সংখ্যা নিব। দেখেন আমি যদি হচ্ছে 36 ইন্টু হচ্ছে 25 এই দুইটা সংখ্যা গুণ করি তাহলে কত আসবে, 900 আসবে। ক্লিয়ার? এবং এইটা থেকে দেখেন -36 আর মাইনাস হচ্ছে 25, এটা যদি লিখি দেখেন কত আসবে, 31 আসবে।
ঠিক আছে, তাহলে সরি 61 আসবে। এবার দেখেন তাহলে আমরা কী করবো, বা এখানে কি আছে x⁴, x⁴ লিখবো। দেখেন এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে আমরা এই মাইনাস চিহ্নটা রাখতে হবে। তাহলে আমরা কী করবো, -36x² -25x² প্লাস হচ্ছে 900 ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পেরেছেন? এরপর আমরা কি করব, দেখেন এই দুইটা থেকে আমরা হচ্ছে x² কমন নেব। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা x² কমন নিলাম। কমন নেওয়া মানে কি, ভাগ করা, এটা তো আমরা জানি। তার মানে কমন নিলাম x²। এবার দেখেন এখানে আমরা কি করতে পারি, একটু খেয়াল করে দেখবেন। এবার দেখেন আমরা এখান থেকে কমন নেওয়া মানে ভাগ করা, তার মানে আমরা কি করব, x² যদি আমি কমন নেই তাহলে আমরা হচ্ছে এটাকে x² দিয়ে ভাগ করব। এটাকে যদি আমরা x² দিয়ে ভাগ করি, কাটাকাটি করলে দেখেন x² আর x⁴ কাটাকাটি করলে থাকবে কি, x² থাকবে, সেই x²টা এই লিখলাম। ঠিক আছে, এবার দেখেন এখানে এই মাইনাস আছে, এই মাইনাস চিহ্নটা এটা লিখলাম। ঠিক আছে, এবার দেখেন এটা কি আছে 36x² আর হচ্ছে x² দিয়ে আমরা ভাগ করব। তাহলে x² কাটাকাটি যাবে, থাকবে কি 36, এই দেখেন 36 লিখলাম। ঠিক আছে, এবার দেখেন এবার কি করব, এখানে -25x² আছে প্লাস হচ্ছে 900 আছে। এখান থেকে আমরা হচ্ছে 25টা কমন নেব, শুধু 25 না -25টা আমরা কমন নেব। ক্লিয়ার? -25 কমন নিলে কি থাকবে, কমন না মানে ভাগ করা, তার মানে এটা থেকে এটাকে ভাগ করলে 25 কাটাকাটি যাবে, থাকবে কি x²। তাহলে আমরা এখানে x² লিখব। এবার দেখেন এখানে প্লাস আছে, আমরা মাইনাস নিছি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, এটা আমরা জানতাম। তাহলে আমরা কি করব, এখানে মাইনাস চিহ্ন দিব, দেন হচ্ছে 900কে আমরা 25 দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে কত আসে, দেখেন 36 আছে, তার মানে আমরা এখানে হচ্ছে কত বসাবো, 36 ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পেরেছেন? এবার আসেন দেখেন আমরা কি লিখলাম, x² -36 -25 x² -36 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এইটা আর এইটা দেখেন তো দুইটা সেম না, একই রকম যেহেতু, তাহলে আমরা কি করব, এই দুইটা থেকে একটা নেব। ঠিক আছে, একটা নিয়ে লিখলাম x² -36। ঠিক আছে, এরপর আসেন এখানে কি রইল, বাকি আর কি রইল, x² -25। তাহলে আমরা লিখবো x² -25। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 0। বুঝতে পেরেছেন? এবার আসেন হয় আমরা হচ্ছে এইটা সমান 0 লিখবো, আরেকবার লিখবো, অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখলাম x² -36 ইকুয়াল 0। এখান থেকে বা x²টা রেখে দিলাম, এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস, সরি এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে এই পাশে আসলে +36। এবার দেখেন এখানে x² আসে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে ওই পাশে দিয়ে দেবো, ওই পাশে দিয়ে দিলে হচ্ছে √36 হবে। আচ্ছা, √36 আমরা জানি √36 করলে কত আসে, প্লাস মাইনাস হচ্ছে 6 আসে। ঠিক আছে, আপনারা চাইলে ক্যালকুলেটর করে দেখতে পারেন। এবার দেখেন +-6 যদি আসে তাহলে আমরা একবার +6 লিখতে পারি, একবার হচ্ছে -6 লিখতে পারি। ঠিক আছে, এবার আসেন এই যে x এর মান বের হলো, একটা +6 একটা -6, এটা হচ্ছে আমরা পরের সমীকরণে বসাবো। আচ্ছা, তার আগে আমরা এটা বসাই নিই, দেখেন এটা করে নিই। এটা কি আছে, অথবা দিয়ে আমরা লিখবো হচ্ছে x² মাইনাস হচ্ছে 25 ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণটা আমরা এখানে লিখলাম। এবার দেখেন বা x² যা আছে তাই লিখবো, ইকুয়াল এখানে দেখেন -25 আছে, ওই পাশে গেলে কি হবে, +25 হবে, এটা আমরা +25 লিখলাম। এবার দেখেন বা এখানে x যা আছে তাই লিখলাম, ইকুয়াল এখানে স্কোয়ার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে আমরা হচ্ছে √25 লিখবো। এবার আসেন √25 করলে কি আসে, √25 করলে অবশ্যই এখানে কি আসবে, +-5 আসবে। এবার দেখেন +-5 আমরা একবার +5 লিখতে পারি, একবার -5 লিখতে পারি। তাহলে x এর মান আসলো কয়টা, 4টা আসলো। একটা হলো +6, একটা -6, একটা আসলো +5, একটা হচ্ছে -5। ঠিক আছে, এরপর আমরা এই মানগুলো, এই 4টা মান আমরা হচ্ছে 3 নং সমীকরণে বসাবো। ক্লিয়ার? এবার আসেন আমরা 3 নং সমীকরণে বসাই। এবার আমরা হচ্ছে x এর এই 4টা মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। এবার আসেন 3 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, দেখেন 3 নম্বর সমীকরণটা ছিল y -30/x। এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। এই 3 নম্বর সমীকরণে আমরা x এর এই যে 4টা মান বের করলাম, এটা আমরা বসাবো। ঠিক আছে, এবার আসেন কিভাবে বসাই, দেখেন x এর মান 3 নম্বর সমীকরণে বসাই, এই কথাটা লিখবেন, দেন কি করবেন, x সমান ফার্স্ট আমরা 6 ধরবো। x সমান 6 হলে
ওয়াই সমান সমান এখানে ওয়াই ইকুয়াল দিবেন, এখানে 30 আছে 30 থাকবে, দেন হচ্ছে 30 লিখলাম, এখানে দেখেন এক্স আছে, এক্সের জায়গায় আমরা কি বসাবো 6 বসাবো, তাহলে আমরা 6 বসালাম। ঠিক আছে, 6 বসালে কি হবে দেখেন কাটাকাটি করি, এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত থাকে 5 থাকে, তাহলে কি হবে -5। ঠিক আছে, এই দেখেন এখানে বের হয়েছে -5। ঠিক আছে, এরপরটা আসেন, এখানে হচ্ছে x সমান সমান আমরা পরের বার হচ্ছে -6 বসাবো। একই পদ্ধতিতে আমরা যেহেতু বসাবো তাহলে এখানে এখানে 30 লিখবো উপরে, আর নিচে হচ্ছে x এর জায়গায় আমরা শুধু -6 লিখে দেবো। এবার আসেন কীভাবে করব, এভাবে দেখেন এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, আমরা জানি প্লাস লিখবো, আর এটা কাটাকাটি করলে 5 হয়, তাহলে এখানে কত আসবে অ্যান্সার +5 আসবে। তাহলে আমি x সমান সমান যখন -6 বসাবো তখন অ্যান্সার আসবে y এর মান 5, আর x এর মান যখন 6 ছিল তখন y এর মান কত ছিল -5। ক্লিয়ার? এবার আসেন আমরা পরেরটায় যাই। এবার আমরা x সমান সমান 5 বসাবো, এই যে এখানে দুইটা বের করে রাখছিলাম দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা হচ্ছে এবার এই মানটা বসাবো, x সমান সমান হচ্ছে -5 বসাবো। ওই একই সমীকরণে আমরা যেহেতু বসাবো তাহলে y সমান সমান এখানে মাইনাস ছিল মাইনাসটাই লিখবো, 30 আছে 30 লিখবো, আর নিচে হচ্ছে x এর জায়গায় কত লিখবো +5টাই লিখলাম। এবার দেখেন এটা আর এটা কাটাকাটি করলে কত থাকবে 6, তাহলে মাইনাস ছিল মাইনাস চিহ্ন থাকবে, তাহলে -6। ঠিক আছে, এরপর আসেন পরেরটা, এখানে x সমান সমান হচ্ছে -5 হলে কীভাবে লিখবো, y যা ছিল সেটাই লিখবো। এবার দেখেন মাইনাস চিহ্নটা লিখলাম, এখানে 30 আছে 30টা লিখবেন। এবার দেখেন এখানে কি ছিল x ছিল, x এর জায়গায় আমরা কি বসাবো বলছিলাম -5, এখানে -5 বসালাম, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, আর এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে 6, তাহলে এখানে অ্যান্সার আসলো 6। তাহলে একটু দেখেন আমরা কীভাবে লিখবো, নির্ণেয় সমাধান হচ্ছে xy, এটা লিখলাম। তাহলে x এর মান যখন 6 তখন y এর মান কত -5, এটা লিখবো x, হচ্ছে -6, -5। ঠিক আছে, আগে x এর মানটা লিখবেন তারপর y এর মানটা লিখবেন, এটা x এটা y। এরপর আসেন পরেরটা, এখানে কি আছে, এখানে পরেরটা বের করছিলাম কি -6, x এর মান যখন -6 তখন y এর মান কত 5, তাহলে লিখবো হচ্ছে প্রথমটা হচ্ছে -6, পরেরটা হচ্ছে 5। ঠিক আছে, এরপরে এখানে কত ছিল x এর মান যখন 5 ছিল, y এর মান কত ছিল -6, তাহলে এখানে হচ্ছে 5, -6। এরপরটা দেখেন x এর মান যখন হচ্ছে -6 ছিল তখন y এর মান কত ছিল 6, তাহলে এখানে ছিল -5, এখানে হলো +6। এইটা হচ্ছে আমার টোটাল সমাধান। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।